আমার প্রাথমিকভাবে মনে হয়েছিল খুব একটা সিরিয়াস কিছু নয়, কিন্তু এখন মনে হচ্ছে এটা অবশ্যই সিরিয়াস। এবং এখন এই মুহূর্তে আপনাকে যখন বলছি তাতে আমার মনে হচ্ছে যে এন্টায়ার ব্যাপারটা যদি আপনি পুরো লিডারশিপটা শুধু ককরোচ পার্টিকে দেন, এখন বোধহয় সেই জায়গাটা নেই। এটা খুব ধীরে ধীরে হলেও ককরোচ পার্টি তো শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন যে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, এবং একটা পার্টিকুলার মানে স্টেটমেন্টকে কাউন্টার করতে গিয়ে যে আমরাই হচ্ছে আসলে যে জেনজি বা নতুন জেনারেশন যাই বলে। কিন্তু সেটা আজকে মাটিতে যেভাবে নেমে এসেছে, এবং আপনি যদি দেখেন যে শুধু দিল্লি না, আমি আজকে দেখছিলাম পাটনা, বোম্বের বিভিন্ন জায়গা, কলকাতা ও অন্যান্য অনেক শহরেই কিন্তু এই আন্দোলনটাকে একটা তরুণদের আন্দোলন হিসেবে গুরুত্ব দিচ্ছে। তার মানে আমাদের পুলিশ মিলিটারির যে ভঙ্গি দেখছি, প্রশাসনের যে ভঙ্গি দেখছি, তাতে নিশ্চিত এটা একটা সিরিয়াস আন্দোলনের চেহারা নিচ্ছে। আগামী দিনে আরও হয়তো খুব পরিষ্কার হয়ে যাবে এটা কতটা সিরিয়াস চেহারা থাকবে, কিন্তু এই মুহূর্তে নিশ্চিত আন্দোলন একটা সিরিয়াস চেহারা নিচ্ছে। সরকার ভারতের মোদির নেতৃত্বে এইটার প্রতি কি তরুণদের বেশি ক্ষোভ? দেখুন, এখন তো সত্যি কথা বলতে সত্যি বলাটা খুব বিপজ্জনক। আশা করি ইঙ্গিতে আমি আপনাকে বোঝাতে পারছি আর কি। ফলে আমার পক্ষেও খুব বেশি বিশ্লেষণে যাওয়াটা কতটা সঙ্গত হবে আমি জানি না, কিন্তু ক্ষোভ তো আছেই। এখন ক্ষোভ সব সরকারের বিরুদ্ধেই কম বেশি জনগণের ক্ষোভ থাকে হয়তো। কেন তাহলে এই হতাশাটা আসছে? হতাশা আসছে হচ্ছে যে এই ডিগ্রি থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও কোনো চাকরি নেই। বড় কোনো ইন্ডাস্ট্রি গত কয়েক বছরে হয়েছে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি দেখবেন অনেক সব মানে আনঅর্গানাইজড লেবার বেড়েছে, গাড়ি বেড়েছে, সেই সঙ্গে ড্রাইভার বেড়েছে, আমাদের ওই গিগ ওয়ার্কার যাদের বলা হয় ডেলিভারি বয় বেড়েছে, এবং তাদের যেভাবে কাজ করতে হয় সেটা ভয়ঙ্কর। ফলে শিক্ষিত মানুষ যে হবে কিসের ভরসা? তো আপনারা বলছেন মানুষ ক্ষুব্ধ হয়েছে, কিন্তু বিজেপি পরপর তো 3টা ইলেকশন ভারতে জিতে দেখিয়ে দিল যে তাদের সমর্থন আছে। দেখুন, সমর্থন নিশ্চয়ই 140 কোটি কি তার চেয়ে বেশি সংখ্যক লোকের দেশ হচ্ছে আমাদের ভারত আর কি। কিন্তু সমর্থন যেমন আছে বলছেন, আপনারা যেটা ভালো করে যদি দেখবেন সাউথে কিন্তু বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি কোনো স্টেটেই। কিন্তু তামিলনাড়ুর ইলেকশন হয়েছে, কর্ণাটক ইলেকশন হয়েছে, তেলেঙ্গানাতে ইলেকশন হয়েছে, কোনো জায়গায় কিন্তু কেরলের ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু বিজেপি নির্গত। লোকসভা নির্বাচনে কিন্তু 100-র উপরে সিট পেয়েছে কংগ্রেস, এবং বিরোধীদের একটা যথেষ্ট প্রভাব ছিল। আপনি দেখবেন অনেকগুলো ক্ষেত্রেই যেটা হয়েছে, এই ভোটের এমপি কেনাবেচার মধ্যে দিয়ে কিন্তু বিজেপি তাদের সংখ্যাটা বাড়িয়ে নিয়ে গেছে। আর পার্সেন্টেজ অফ ভোট যদি আপনি দেখেন, আপনি যেমন পশ্চিমবাংলায় যদি এবার দেখেন, ইলেকশনে বিজেপি যথেষ্ট ভালো সাফল্য পেয়েছে, কিন্তু সেই ডিফারেন্স অফ ভোট বিরোধীদের সঙ্গে যদি দেখেন সেটা কত, 3%। শতাংশ হিসেবে কিন্তু আপনি যদি বিরোধীদের ভোট দেখেন সেটাও কিন্তু কম নয়। এবং গণতন্ত্রে কিন্তু এই কয়েক কোটি কোটি লোকের যে বিরোধিতা, সেটাকেও কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে, গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্ব যদি কেউ না দেয় সেটা কিন্তু গণতন্ত্রেও থাকে না। কিন্তু বিরোধীদের যে ভয়েসগুলো সেইটা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু এখন কমিয়ে দেওয়া বা দমিয়ে দেওয়ার একটা প্রবণতা এই মোদী সরকারের আমলে লক্ষ্য করা যায়। অনেকে কিছু বলছে না, অনেকে যেমন বলছেন না, এটা যেমন সত্যি, তার তো অনেকগুলো কারণ আছে না। তার কারণ হচ্ছে একটা আতঙ্কজনক পরিস্থিতি যদি তৈরি হয়, একটা আবহ যদি খুব আতঙ্কজনক বা ভীতিজনক হয়ে থাকে, সেখানে মানুষ অনেক ক্ষেত্রেই হয়তো সংকোচ বোধ করে যে ঠিক বলবো কি বলবো না। বাংলাদেশে অনেকেই দেখানোর চেষ্টা করছেন যে ভারতের সরকার একটা তরুণদের গণ অভ্যুত্থানের মুখে সেদিকে যাচ্ছে। ভারতে কি আসলে কখনো গণ অভ্যুত্থান হওয়ার সম্ভব? এটা ব্যক্তিগতভাবে আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং বহু বছর মিডিয়ার সঙ্গে যুক্ত আছি। আমার মনে হচ্ছে ভারতের পক্ষে একটু কঠিন কাজ। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা অন্যান্য ছোট জায়গায় যেভাবে সম্ভব হয়, ভারত একটা বিশাল দেশ আর কি, যেটা আপনাকে ভাষার প্রশ্নও বলছিলাম যে 5 কিলোমিটার অন্তর আপনি তার পোশাক বৈচিত্র্য দেখবেন, আলাদা ভাষা বৈচিত্র্য, সবটা নিয়ে যে একটা অদ্ভুত বিশাল বিপুল ভারতবর্ষ, সেখানে একবারে গণ অভ্যুত্থান ঘটবে এটা এই মুহূর্তে অন্তত আমার বিশ্বাস নেই। এখন ভবিষ্যৎ কি হতে পারে সেটা তো বলা খুব কঠিন আর কি। কিন্তু এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পথে ভারত চলে যাচ্ছে বা সফল হবে সেটা আমার এখনো মনে হচ্ছে না। কিন্তু জনরোষ বাড়ছে, সেটা হয়তো আগামী নির্বাচন বা আগামী কোনো সময়
হয়তো আরও পরিষ্কারভাবে প্রকাশিত হবে আর কি।